কি নিশ্চয়ই বুঝে গেছো কোন লুকটা শেয়ার করতে এসেছি? একদম ঠিক বুঝেছো। আজকে তোমাদের সরস্বতী পুজোর ডেতে এবং নাইটে করতে পারবে এরকম একটা মেকআপ লুক দেখাবো। সেই একটা যেকোনো বেবি ওয়াইপস নিয়ে নিজের ফেসটাকে খুব ভালো করে কিন্তু ক্লিন করে নেবে। তো এখন আমি ফার্স্ট যেটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাডেলের একটা টোনার। এর মধ্যে কিন্তু রয়েছে স্যালাসিলিক অ্যাসিড, এবং তোমরা জানো স্যালাসিলিক অ্যাসিড আমাদের ফেসে কিন্তু ভীষণ পরিমাণে হাইড্রেশন দেয় এবং পিম্পল রিডিউস করতে কিন্তু ভীষণ হেল্প। ড্রাই এবং অয়েলি বোথ স্কিনে ইউজ করবে তারা এটাতে ইউজ করতেই পারো। আর অনলি ফর ড্রাই স্কিন টনি মলের ওয়ান্ডারের টোনারটাও কিন্তু ভীষণ ভালো, আমি দুটোই ইউজ করি। তোমাদের যার যেটা পছন্দ সেটা কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি অ্যাক্সেস ওয়াইএস এই সিরামটা। এটা খুব ভালো, এটা তোমরা ড্রাই স্কিন অয়েলি স্কিন বোথ স্কিনে ইউজ করতে পারো। তোমরা ভাববে কত সিরাম মাখছে রে বাবা, অবশ্যই এই টাইমে কিন্তু মেকআপের থেকেও বেশি দরকার তোমাদের স্কিন ভালোভাবে হাইড্রেটিং করা। কারণ দিনের বেলা বেরোবে, বেশি মেকআপ করে বেরোলে কিন্তু একদম মেকআপকে কি হয়ে যাবে। তার জন্য খুব ভালো করে ফেসটাকে হাইড্রেটিং রাখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট ইউজ করছি দ্য ডার্মাকোর কোম্পানির সিরাম নায়াসিনামাইড 10%। তোমরা 2% থেকে স্টার্ট করতে পারো যারা ফার্স্ট টাইম ইউজার। সিরাম মাখলে হবে, ইউজ করতে হবে একটা ভালো ময়শ্চারাইজার যেটা হাইড্রেশন দেবে এবং যেটা চিপচিপে হবে না। আমি ইউজ করছি ডট এন্ড কি সেরামাইড ময়শ্চারাইজার, যেটা তোমার স্কিনকে খুব ভালো রিপেয়ার করতে হেল্প করে। ফেসে এত গ্লো দেখে নিশ্চয়ই ভাবছো যে আমি ভরে ভরে মনে ইলুমিনেটার লাগিয়েছি, একদমই না, এটা শুধু স্কিন প্রিপারেশনের গ্লো। দেন আমি ইউজ করছি এখানে রেনের বলিউড ফিল্টার একটা প্রাইমার, যেটা প্রাইমার কাম ময়শ্চারাইজার। স্কিনে যত এরকম ডার্ক স্পট তৈরি হয়েছে সেগুলো যদি হাইড না করেই মেকআপ করা শুরু করি তাহলে তো ভীষণ বিশ্রী লাগবে। তাই স্কিনের এই ডার্ক স্পট গুলো হাইড করার জন্য আমি যে দুটো কনসিলার ইউজ করছি সেটা হচ্ছে কিউটি বিউটির এইচডি কনসিলার। এই শেডটা আমার স্কিনের জন্য ভীষণ ডার্ক এবং এটা ভীষণ ফেয়ার। তাই আমি নিউট্রালাইজ করার জন্য দুটো শেডকে মিক্স করে আমার স্কিন টোন থেকে 2 শেড ডার্কার একটা শেড আমি ক্রিয়েট করে নেবো। দেন যে কোনো একটা ভালো ফ্লাফি ব্রাশের হেল্পে আমি আমার আন্ডার আইয়ের ডার্ক স্পট এবং যেখানে যেখানে আমার স্কিনে প্রবলেম রয়েছে সেই সমস্ত কিছু আমি ইজিলি হাইড করে নেবো। দিনের বেলা ভুল করেও ফাউন্ডেশন ইউজ করবে না। আমি ওই সেম কনসিলারেরই ফেয়ার শেডটা নিয়ে কিছু কিছু জায়গায় জাস্ট হাইলাইট জায়গাগুলোতে আমি হাইলাইটিং করে নেবো, যাতে একটা লাইট টেক্সচার এফেক্ট দেয় এবং স্কিনটা একটু ব্রাইট লাগে। দেখতেই পাচ্ছ কতটা লাইট টেক্সচারে আমি স্কিনটাকে কমপ্লিট করে নিয়েছি। জাস্ট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার আস্তে আস্তে তোমাদের পুরো ব্যাপারটাকে একটু সেট করে দিতে হবে। আর এই প্রসেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ দিনের বেলা বেরোবে, যদি মেকআপ ঠিকঠাক সেট না হয় তাহলে কিন্তু গলে যেতেও পারে, আবার ক্র্যাক হয়ে যেতেও পারে। যে যে জায়গাগুলো তোমাদের হাই পয়েন্ট, সেম কনসিলারটা নিয়ে আমি একটু একটু লাগিয়ে নিই যাতে একটু এই হাই পয়েন্ট বা ডার্ক সার্কেল গুলো আর একটু ঢেকে যায়। দিনের বেলা বেরোবে, গালে যদি ভরে ভরে ব্লাশ লাগাও তাহলে কিন্তু দেখতে একেবারে ময়দা মামুনি লাগবে। তাই তোমাদের ইউজ করতে হবে একটা কোনো লিকুইড ব্লাশার, যেটা দিয়ে তোমার ফেসটা একটু টিন্টেড দেখাবে এবং গালগুলো হালকা লাল দেখাবে, যেন মনে হবে তুমি রিয়েল ব্লাশ করছো। ডেতে বেরো কি নাইটে, পাউডার ইউজ করাটা কিন্তু খুবই ম্যান্ডেটারি, তবে বেশি পাউডার ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মেকআপ হয়ে যাবে ভীষণ পরিমাণে ড্রাই। পাউডার অল্প করে নিয়ে মেকআপ গলে যাওয়ার চান্স যে এরিয়াগুলোতে খুব বেশি থাকে, যেমন আন্ডার আই, লিপের সাইড, এইগুলোতে তোমাদের পাউডার হালকা করে সেট করে নিতে হবে।